আপনার পুকুরে মাছ ভাসতেছে, এই মাছ ভাসার পিছনে কারণ কি এবং এই মাছ ভাসলে আপনি কি করবেন? যদি আপনার পুকুরে মাছ ভাসে তার পিছনে কারণ থাকতে পারে আপনার পুকুরে গ্যাস তৈরি হয়েছে, অথবা আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হচ্ছে, অথবা এই সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, অথবা আপনার পুকুরে ঘনত্ব বেশি দিয়ে রাখছেন। এর পাশাপাশি কি হতে পারে আপনার পুকুরটাকে অনেক বছর সংস্কার করেন নাই, এইসব কারণে কিন্তু আপনার পুকুরে মাছ ভাসতে পারে। এর পাশাপাশি কি হতে পারে আপনার পুকুরে পানি ঘোলা থাকতে পারে, এইসব কারণে কিন্তু মাছ ভাসতে পারে। তাহলে আপনি কি করবেন? আপনার পুকুরে মাছ যদি ভাসে সেই ক্ষেত্রে আপনাকে সমাধান করতে হবে, না হলে কি হবে আপনার মাছ অক্সিজেন ফল করে মারা যেতে পারে। অন্যদিকে এই যে মাছ অনেকক্ষণ হাঁপাইলো বা মাছগুলো অক্সিজেন স্বল্পতা ভুগলো, সেই ক্ষেত্রে মাছের খাবারের প্রতি অরুচি তৈরি হবে, এতে করে মাছগুলো আর খাবার খাবে না, এতে করে মাছ খাবার না খেলে মাছ দুর্বল হয়ে পড়বে, অন্যদিকে মাছের গ্রোথ কম আসবে। এই জন্য আমাদের অবশ্যই মাছ যাতে না ভাসে সেদিকে খেয়াল করতে হবে। হঠাৎ করে যদি মাছ ভেসে ওঠে সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা চাইলে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারি, অথবা যদি পুকুরে এয়ারোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে এয়ারোটা চালাতে পারি। আর যদি এই ব্যবস্থাগুলো না থাকে সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গার জন্য 100 থেকে 150 গ্রাম করে আমরা লবণ প্রয়োগ করবো, যেটা আমরা বাজারে কিনা লবণ পাই, গরুকে খাওয়ানোর জন্য যে লবণটা পাওয়া যায় সেই লবণটা আমরা কিনে নিয়ে এসে আমরা কি করবো? প্রতি শতাংশ জায়গার জন্য 150 গ্রাম বা 100 গ্রাম করে লবণ আমরা প্রতি শতাংশ জায়গাতে ছিটাই দিব। ইনশাআল্লাহ আশা করা যায় 15 মিনিটের ভিতরে মাছ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু কথা হলো এটা কিন্তু ইনস্ট্যান্ট সমাধান, এটা সমাধান কিন্তু স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান আমরা বলে আসছি অলরেডি, যে এইসব সমস্যার কারণে আপনার মাছ বাঁচতে, সেই সমস্যার সমাধানটা আপনি করেন, এতে করে আপনার মাছ চাষটা নিরাপদ হবে।